গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য। মাত্র কয়েকদিনের ব্যবধানে পুলিশের হাতে ধরা পড়েছে সরাসরি জড়িত 5 জন আসামি। একটি ভিডিও ধারণ আর সেটি শেষ হয়ে উঠল এক তরুণ সাংবাদিকের জীবন। গাজীপুরের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় গত শুক্রবার রাতে সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ সূত্রে জানা গেছে, শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় মারধরের সঙ্গে জড়িতরা বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও মুছে ফেলতে বলেন। তুহিন নিজের পরিচয় দিয়ে সাংবাদিক হিসেবে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা পাশের একটি মার্কেটের সামনে তুহিনের ওপর এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করা হয়। এরপর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে সরাসরি জড়িত 5 আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে এবং ঘটনার পেছনে থাকা অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম চালানোর দাবি জানিয়েছে। একটি সত্য তুলে ধরার চেষ্টায় প্রাণ হারালেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এ ঘটনা শুধু একজন মানুষের হত্যাই নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর বর্বর আঘাত। দোষীরা যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, এটাই এখন সমগ্র জাতির প্রত্যাশা। আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন BIM নিউজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।